বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বগুড়া সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ৮ নম্বর গোকুল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার ইউনিয়নের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার পাশে ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আছে, আমার সাবেক সাংগঠনিক আছে, আমার মুরব্বী, আমার প্রিয় মানুষ খতিব সাহেব আছে, আরও অনেক লোক আছে আমার সঙ্গে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার গোকুল ইউনিয়নবাসীকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আমার মতন একটা লোক আমাকে সাপোর্ট করতেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি চেয়ারম্যান, গোকুল ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে কি করবেন, অথবা আপনি যে চেয়ারম্যান হতে যাচ্ছেন তার আগে বর্তমানে সমাজের মানুষের জন্য কি করেছেন? আপনাকে ধন্যবাদ, সঠিক একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমেই আমার ইউনিয়ন থেকে যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসা করে তাদেরকে সমন্বয় করে আমার নিজস্ব উদ্যোগে আমার মেধা দিয়ে তাদেরকে আমার কাছে ডেকে এনে তাদেরকে ভ্যান হোক, তাদের সুযোগ সুবিধা, তারা যেন নেশাগ্রস্ত আর না করে, তারা যেন আমাদের মাঝে ফিরে আসে, এই ব্যবস্থা গ্রহণ আমি করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। ইউনিয়নবাসীর জন্য আপনি কি কি প্ল্যান আছে যে আপনি? আমার ইউনিয়নবাসীর প্রাণ প্রথমেই যে মাদকটা আছে এটা প্রথম মূল্যায়ন নির্মূল করব। দ্বিতীয় হলো আমাদের যে রাস্তাঘাটটা দেখেন, আপনারা দেখছেন চাঁদমা হাটের সাইড দিয়ে একটা রাস্তা আছে, কি বেহাল। আমি এক্ষুনি দেখে আসলাম কিছুক্ষণ আগে। তারপরে আমার শ্বশুর এলাকার কিছু রাস্তা খারাপ আছে, এই রাস্তাগুলো আমি সংস্কার করবো প্রথমেই। গোটা ইউনিয়নে যেখানে যেখানে যা কাজ আছে আপনাদের মাধ্যমে সবাইকে আমি দোয়া চাচ্ছি যে আমি এই কাজগুলো যেন করতে পারি। আপনি নির্বাচিত হওয়ার পরে যে বয়স্ক ভাতা, সরকারি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, যে এর উপর যে দুর্নীতিগুলো হয়, এরা অনেক মেম্বার চেয়ারম্যান এটা বিক্রি করে গোপনে, এই বিষয়ে আপনি আপনি সঠিক একটা প্রশ্ন আমাকে ধরেছেন। আমি যদি চেয়ারম্যান হতে পারি গোকুল ইউনিয়নবাসী আমার বাড়ির থেকে আমি এইগুলো সেবা দেবো। জানেন হরের মূল্য বিধবা ভাতা নিতে গেলে 5,000 10,000 টাকা দিতে হচ্ছে। আমি যদি চেয়ারম্যান হতে পারি গোকুল ইউনিয়নে, আপনারা দোয়া রাখবেন আমি সর্বোচ্চ এই গুণন কাজ আমি নিজে থেকে কন্ট্রোল করে নিজে হাত দিয়ে নিজে সই করে আমি দেবো। তাদের কোনো বিরক্ত করা যাবে না, তাদের কোনো দুর্নীতি করে দেবো না। তারা সরসর ইচ্ছে আছে যাদের কাছ থেকে আমি এইগুলো চাবো তারা দিবে, আমি তাদেরকে কাজ করে দেবো, তাতে কোনো বেনিফিট দিতে হবে না, বেনিফিটে কাজ করে দেবো ইনশাল্লাহ। আপনি গোকুল ইউনিয়নে এমন কোনো মসজিদ নাই 10টা টাকা হলেও আমি পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ আপনাকে দয়। অনেক কাজ করেছি গোকুল ইউনিয়নে, কতগুলো মানুষের আমি প্রায় 450 লোকে আমি কর্মস্থান করেছি বা চাকরি দিছি। আপনারা এই এলাকার মধ্যে দেখবেন যে ইমার ব্রাদার্স নামে আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আমাদের ইউনিয়নে প্রায় 400 মানুষের মতন আমি চাকরি দিয়েছি। আর যখন মানুষের সুখ দুঃখের সাথী হয় আমি সবসময় তাদের পাশে থাকছি, যত বিপদের সময় আমি যে তাদের পাশে গেছি এমন রেকর্ড আছে আমার সঙ্গে। আপনি ইউনিয়নবাসীর কাছে আপনি চাওয়া কি? আমার ইউনিয়নবাসী চাওয়া আগামী যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আমি ভালো হয়ে থাকি, ভালো হই, তাহলে আপনারা আমাকে 1 টাকার ভোট দিবেন ইনশাল্লাহ। এটা আমার ইউনিয়নবাসীর কাছে চাওয়া। আমি বগুড়া সদর উপজেলা কৃষক সদস্য সচিব, 108টা ইউনিয়নের মানুষ আমাকে চেনে। এটা আপনারা জানেন, গত ইলেকশনে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নির্বাচন আমার দায়িত্ব ছিল 11টা ইউনিয়নে। আপনারা দেখছেন, মিডিয়ার সব সাংবাদিক ভাইয়েরা দেখছেন যে প্রতিটি জায়গায় আমি গেছি এবং মানুষের ধারে ধারে গেছি, যাই তারেক রহমানের জন্য ভোট চাচ্ছি। পরবর্তীতে আমাদের শিক্ষাগুরু, আমাদের রাজনীতি গুরু যেমন রিজাউল করিম বাদশা ভাই দাঁড়ালো, তারেক সাহেব ছেড়ে দেওয়ার পরে তার জন্য আমি কাজ করছি, 11টা ইউনিয়নের দায়িত্ব পেয়েছিলাম আপনাদের দোয়া। আমি যে সব কাজ করেছি দলের জন্য, এই জন্য আমি এই গোকুল ইউনিয়নের নমিনেশনে পাওয়ার 100% আশাবাদী। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।